আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো ঘড়িতে প্রায় 1:15 বাজে, আমরা টিভি দেখতেছি। আর এই তো এখানে নাস্তা নিয়ে বসলাম, ফ্রাইড রাইস আর ডিম পোস্ট। এখন নাস্তা খাবো, আর সাথে আজরাক বসে বসে বিস্কিট খাচ্ছে। সবাইকে সালাম দিয়ে দাও, দাও দাও, সবাইকে সালাম দিয়ে দাও। আপনাদের সবাইকে ফ্লাইং কিস দিছে আজরাক। এই তো নাস্তাটা খাবো, আর আজরাক বিস্কিট খাচ্ছে। নাস্তাটা খাই, দেখুন নাস্তাটা খুব সুন্দর হয়েছে, ফ্রাইড রাইস আর ডিম পোস্ট। খেয়ে দুপুরের রান্নার মেনু কি হয় আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন, আর কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই তো ভিউয়ার্স, চলে আসলাম রান্না করে। এখানে রান্না হচ্ছে গরুর চর্বি দিয়ে বুটের ডাল রান্না হবে। এই তো পাশের চুলায় বুটের ডালটাকে সিদ্ধ করে নিতেছে, আর সাথে আছে নদীর নলা মাছ, কালো বেগুন দিয়ে ঘন ঝোল হবে, কষানো তরকারি। আর এই তো এখানে চর্বিটাকে ভালো করে কষায় নেওয়া হইতেছে। চর্বিটা কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ বুটের ডালের উপর এই তো চর্বিটাকে এখন দিয়ে ভালো করে এটাকে পাক করে নিব। এই তো ভিউয়ার্স, ডালটা হচ্ছে। আর এখন নলা মাছটাকে রান্না করব। নলা মাছ রান্নার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে। এখন মশলাটাকে ভালো করে কষাই নিব। মশলা কষানো হয়ে গেলে তারপর মাছ আর বেগুন একসাথে দিয়ে দিব, দিয়ে নলা মাছের ঝোলটা কষাই নিব। এই তো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে ভালো করে রান্না করে নিব। এই তো এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষাই নিব। এই তো দেখেন, এখন কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে মাছ আর বেগুনগুলো দিয়ে তরকারিটাকে রান্না করব। আর এই তো এখন মাছটাকে আর বেগুনটাকে ভালো করে কষাই নিব। ভালো করে কষাবো, যত কষাবেন তত তরকারি স্বাদ আসে। আর এখানে তো মাছগুলা কালকে যে আনছিলাম চিটাং রোড থেকে, এই মাছগুলাকে এখন ছোট আপু আর হীরার মা কাইটা নিতেছে। অনেকগুলা গুড়া মাছ, কাটতেও সময় লাগে, এই জন্য একসাথে দুইজন বসছে মাছ কাটতে। তো আজরাক আসছে, কিসে বলো মামা, বলো মামা। আবার বলো মামা। তো মাছটা কষানো হয়ে গেছে, এখন উপর থেকে ধন্যবাদ দিয়ে দিব। লতিগুলোতে কাটা দেখছেন, শুটকি রান্না হয়ে গেছে লতি দিয়ে। আর তো এখানে লতি দিয়ে শুটকিটা রান্না করার জন্য এখন মশলাটাকে প্রথম কষাই নিবে ভালো করে। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলা দিয়ে মশলাটাকে করে নিছে। আর এখানে তো মাছটা হয়ে গেছে,
আর এখন আমাদের মশলাটার মধ্যে দিয়ে দিলাম আমরা কাঁঠাল বিচি, আগে থেকেই কাটা ছিল দেখছেন আপনারা। এই তো কাঁঠাল বিচি দিয়ে এখন কাঁঠাল বিচিটাকে ভালো করে কষায় নিব। কাঁঠাল বিচি কষানো হয়ে গেলে ওই কাটা লতিগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে ভালো করে শুটকি দিয়ে লতিটাকে রান্না করে নিব। আর এই তো মাছগুলো ভাজবো, তরকারিটাও প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই তো শুটকিটার মধ্যে এখন লতিগুলা দিয়ে দিলাম। এখন লতিগুলা ভালো করে কষাই নিব, কষায় তারপরে পাক করে নিব। আর এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এই তো লতিটাকে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে। মিক্স হয়ে গেলে তারপরে উপর থেকে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই তো মাছের তেলটাও গরম হয়ে গেছে, এখন চুলার হিটটা একটু হাই করে দিব। এই তো চুলার হিটটা হাই করে দিলাম। এখন এক এক করে সবগুলা মাছ এখানে ছেড়ে দিব। এই তো মাছগুলো ছেড়ে তারপরে আজকে ভেজে নিব মাছগুলা। আর এখানে তো এই যে বেলে মাছের চচ্চড়িটা রান্না করে নিতেছি। আপনারা দেখছেন কালকে চিটাং রোড থেকে গিয়ে বেলে মাছ নিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে নদীর বেলে মাছ গুঁড়া, এটা খাইতে অনেক স্বাদ। এই তো রান্না বান্না শেষ, এখন চলে আসলাম ডাইনিংয়ে। এটা হচ্ছে কাইক্কা মাছ, এটা হচ্ছে নলা মাছ বেগুন দিয়ে, এটা হচ্ছে লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকি, এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে চর্বি দিয়ে বুটের ডাল, এটা হচ্ছে বেলে মাছের চচ্চড়ি, এটাও বুটের ডালটা। এই তো দেখেন সাথে অ্যাড হয়েছে মুরগি, শুটকির ভর্তা। আজকে দেখেন পুরো বাফেট স্টাইলে আমাদের ডাইনিং টেবিল ভরা। আর এইখানে তো ভাইয়া খাইতে বসা পড়ছে, ভাইয়া খাইতেছে। আর এখানে সন্ধ্যায় আমাদের নাস্তার জন্য চিকেন ফ্রাই বানানো হচ্ছে। এই তো চিকেনগুলোকে আগেই ম্যারিনেট করে রাখা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলের মধ্যে চিকেন ম্যারিনেটের ভিডিও আগে দেখছেন, এই জন্য চিকেন ম্যারিনেটের ভিডিওটা আজকে শ্যুট করি নাই, সরাসরি প্রপার ভাজায় চলে গেলাম। তো এই তো এখন এক এক করে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব। এই তো চুলায় অলরেডি ভাজা হইতেছেও। মাশাআল্লাহ চিকেন ফ্রাইয়ের গ্রানে পুরা বাড়িঘর পুরা ভইরা গেছে। আর দেখেন এইভাবে চিকেনগুলোকে আপনারা কোট করে নেবেন। আর এখন তো এই যে চিকেনটা দেখেন, আসেন কিভাবে ভাজতেছি আপনাদের একটু দেখাই। আর এখানে ঘন দুধ দিয়ে চইপিটা পাকানো হয়েছিল। মাশাআল্লাহ খাইতে এত মজা ছিল বলার বাহিরে। আমি আমার হোল লাইফে কখনো এত মজার চইপিঠা খাই নাই। পুরা ঘন দুধের স্বরে ভরা ছিল। এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। আর এখানে চিকেন ফ্রাইটাও খুব সুন্দর করে ভাজা হচ্ছে। একটু ভিজা ভিজা করে রাখতে চাই। আর এই তো চিকেন ফ্রাই বাজার ফাঁকে একটা চিকেন তুলে টেস্ট করলাম, ভালো হয়েছে খাইতে। ওরা ভিডিও করে লেখেছি দে ভিউয়ার্স, এই তো আমাদের সন্ধ্যার নাস্তাগুলো সস দাও। এই তো নাস্তাগুলো এখন রেডি হচ্ছে সবার জন্য। এই তো ভিউয়ার্স, এটা আমাদের সন্ধ্যার নাস্তা চিকেন ফ্রাই। এখন আমরা আমাদের যে চেম্বার হয়েছে, আমাদের চেম্বারে যে এখন আমরা খাবো দলিল লিখক চেম্বারে। এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় আমাকে চেম্বারে পাবেন। আর চেম্বারটা কোথায় আপনাদেরকে এখন দেখাইতেছি। এই তো নাস্তা নিয়ে জসিম ভাইয়ের দোকানে যাইতেছি, ভেন্ডার সাহেবের। আমাদের চেম্বারটা আপনাদেরকে দেখাই, আসেন। আমাদের বাসার সামনে ইজ্জত আলী সাহেব। আর এই যে এটা বড় ভাইয়ের চেম্বার দেখেন। এই যে জসিমউদ্দিন সরকার, এই বড় ভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসলাম।
হ্যাঁ খান না খান 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 চিন্তালি ভাই আমাদের তবলিগের প্রবীণ সাথী কি সাথী নবীন সাথী চিকেন ফ্রাই কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সে হয়েছে ও বড় ভাই আলহামদুলিল্লাহ কি যে তোমাকে এত হয়েছে সেরকম হয়েছে এই যে বড় ভাই খাইতেছে এই যে ইজ্জত আলী ভাই খাইতেছে একের একের এই যে এখানে হচ্ছে আমাদের জসিম ভাইয়ের চেম্বারটা দিছে আপনারা যারা আমার চ্যানেলটি দেখবেন ভিডিওতে আপনারা নবীগঞ্জে যারা আছেন বন্দর থানার ভিতরে সবাই দলিল সংক্রান্ত কোনো কাজ হইলে বড় ভাইয়ের চেম্বারে চলে আসবেন এই তো আমাদের চিকেন ফ্রাই খাওয়া শেষ তো এখান থেকে জালমুড়ির একটা দোকান যাই দিয়েছিল ভ্যানে করে বড় ভাই আবার থামাইলো এখন জালমুড়ির অর্ডার দিছে তো বানাইতেছে বানাইলে সামনে আসলে আমরা খাবো তো আমাদের মুড়ি আইসা বললো এখন আমরা খাবো খেয়ে বলি মুড়িটা কেমন হয়েছে আমাদের পাশেও একটা মুড়ির দোকান আছে এই তো দেখেন দেখা যাইতেছে কিনা আমরা ওইখান থেকে নিই নি, আমরা ভ্যান থেকে নিছি এখন আমরা খাবো খেয়ে বলি মুড়িটা কেমন হয়েছে করবেন বিসমিল্লাহ কি ঠোকা দিছে কেমনে খাম তো ভিউয়ার্স খাওয়া দাওয়া করলাম এখন চই পিঠা খাবো পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতেও আশা করি অনেক ভালো হবে দেখেন দুধের স্বর মাশাল্লাহ খুব মজা হয়েছে খুব টেস্ট অসাধারণ হয়েছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম